চোর কুনাল কি বলছে এই নিয়ে এত বক্তব্য রাখার কি আছে? আগে ও নিজে কেন মমতাকে চোর বলেছিল আর এখন মমতা সম্পর্কে কি বলছে মানে সরকারকে কোনোদিন মন্দির তৈরি করে দিতে হয়নি। সরকার মন্দির তৈরি করে না দিলেও এখানে পুজো করতে মানুষের কোনো অসুবিধে হয়। আজকে এগুলো করছে শ্রমিক শ্রেণীর কথা ঠিক ভেসে আসছে যে শব্দগুলো। এদিকে উদ্বোধন হয়ে গেল দীঘার জগন্নাথ মন্দির। আর গণশক্তির ওপরে যে দায় ছিল একেবারে ছাপানোর, নিরামিষ দিন ধরে নেতৃত্ব খেলেন, মাছ ভাত আমরা ভেসে আসতে দেখলাম দীঘা থেকে। এই পরিস্থিতিতে দীঘার মন্দির কতটা তাৎপর্যপূর্ণ উদ্বোধন? দুরকম ভাবে তাৎপর্যপূর্ণ অথবা তাৎপর্যপূর্ণ না। শাসকের জন্য তাৎপর্যপূর্ণ, তার কারণ রুটি রুজির দাবি। এই সময় অসংখ্য মানুষ চাকরি হারিয়েছে, চাকরি না পেয়ে রাস্তায় বসে থাকা মানুষের সংখ্যা বেড়েছে দিনের পর দিন। আমরা আরজিকরের কাণ্ড দেখেছি, সেখানে কোনো তদন্ত হয়নি। সেই সবকিছু ঘুরিয়ে দিতে ধর্মের থেকে ভালো হাতিয়ার আর কি আছে? সেই হাতিয়ার ওরা ব্যবহার করেছে, ধর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে শাসকের দল, আমরা জানি বারবার করেছে। দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে নানান কথা বললেন যে আমিষ নিরামিষ ইত্যাদি প্রভৃতি, দেখুন ওখানে কি হয়েছিল, ঘোষণা না হয়েছিল সবই আমরা সবাই জানি। পরবর্তীকালে কেন কোন কারণে ওটাকে ব্যাকফুটে পাঠানো হলো সেও আমরা জানি। আমার শুধু একটাই কথা আছে, সেটা হলো যে মোহন ভাগবতের শিষ্যা, তিনি এর থেকে বেশি আর কি করতে পারেন? ধর্মকে ব্যবহার করছে রাজনীতির যে মূল ইস্যুগুলো, সেই ইস্যুগুলোকে পেছনে পাঠানোর জন্য। সেজন্য অবশ্যই ওদের কাছে তাৎপর্যপূর্ণ। আর আমাদের কাছে, আমরা যারা রুটি রুজির লড়াই লড়ি, আমাদের কাছে এটা এর জন্য তাৎপর্যপূর্ণ যে আমাদের রাজ্যে এর থেকে যদি কারখানা হতো, তাহলে কারখানার উদ্বোধনে এই ঢক্কানিনাদ যদি হতো, যদি একটা কারখানার উদ্বোধনে এই উদ্যোগ আমরা দেখতাম, তাহলে আরো অনেক বেশি মানুষের চাকরির একটা স্বপ্ন পূরণ হতো। আর দেখুন, মন্দির, মসজিদ, গির্জা সব এগুলো আমাদের রাজ্যে, আমাদের দেশে চিরকাল আছে। যেদিন থেকে এই সভ্যতায় ধর্মের প্রচলন শুরু হয়েছে, ধর্মের বাঁধুনি এসেছে, সেদিন থেকে আছে। এটা কিন্তু নতুন কিছু বিষয় না। কিন্তু কোনোদিন মানে সরকারকে কোনোদিন মন্দির তৈরি করে দিতে হয়নি। সরকার মন্দির তৈরি করে না দিলেও এখানে পুজো করতে মানুষের কোনো অসুবিধে হয়। আজকে এগুলো করছে আরো একটা কারণ আছে অবশ্যই। দেখুন, রাম মন্দিরের ছাদ খুব তাড়াতাড়ি ভেঙে পড়েছে, আমরা যা জানি। আমরা ঠিক বলতে পারবো না এখানে কত টাকা কমিশন কাকে দিয়েছেন বা না দিয়েছেন, আমরা এটুকু জানি এই যে দীঘার কর্মকাণ্ড হলো, এতে যত না মানুষের উপকার হয়েছে, তার থেকে অনেক বেশি মানুষের কর্মসংস্থান সম্ভব ছিল একটা কারখানায়। মমতা ব্যানার্জি বা কুণাল ঘোষেরা এরকম ভাবে বলছেন না, বলছেন যে প্রচুর পুণ্যার্থী আসবে এবং তাতে লাভ হবে, ব্যবসা হবে। যারা স্টল দেবে তাদের কতজনের ব্যবসা, অনুসারী শিল্প কি করে উঠবে? পুজো দেওয়ার ওই টুকরি কেনা, ওটা অনুসারী শিল্প হবে? ওটা অনুসারী শিল্প হবে নাকি একটা ভারী ইস্পাত শিল্প হলে তার অনুসারী শিল্প হিসেবে আরো কতগুলো কারখানা অনুসারী শিল্প হিসেবে কোনটাকে দেখবো? আরে মন্দির একটা পর্যটন ক্ষেত্র, পর্যটন একটা শিল্প বটে, সেটা ভারী শিল্প নয়, সেটা ভারী শিল্প নয়। সেখানে উৎপাদন হয় না কিছু, এটা বুঝতে হবে। উৎপাদনমূলক ভারী শিল্প চাই, তা না হলে রাজ্যের অর্থনীতি তলা দিতে যাবে, রাজ্য থেকে আরো মানুষ বাইরে যাবে। আমি গণশক্তির কথাতেই ফিরবো। একেবারে নিন্দামূলক করে বললেন চোর কুনাল কি বলছে এই নিয়ে এত বক্তব্য রাখার কি আছে? আগে ও নিজে কেন মমতাকে চোর বলেছিল আর এখন মমতা সম্পর্কে কি বলছে? নিরামিষ প্রসঙ্গে তারপরে বাকিটা আমি এই প্রশ্নে কথা বলি। মাছের ভাত খেয়ে, মাছের ঝোল দিয়ে ভাত খেয়ে প্রমাণ করতে হচ্ছে কেন? যদি বাজে কথাই হয়ে থাকে সম্পূর্ণটা, তাহলে এত প্রমাণ করতে হচ্ছে? শুধু তো গণশক্তি খবর করেনি, একাধিক সংবাদপত্র খবর করেছে। সংবাদে আসার পরে বুঝেছে আরএসএস এর সাথে মিলটা খুব বেশি হয়ে যাচ্ছে, তাই এটা নিয়ে হচ্ছে যে গণশক্তির ওপর কেন দায় চাপছে? শুধু গণশক্তি তো খবর করেনি, একাধিক খবরের কাগজ খবর করেছে। আমার কথা হচ্ছে যে আজকে 1 মে, তো আজকে শ্রমিকদের আসলে 8 ঘন্টা কাজের দাবিতে লড়াই হয়েছিল।
মমতা ব্যানার্জিকে একবারও বলতে শুনেছেন এই শ্রম কোডের বিরোধিতা করে যে 10 ঘন্টা কাজ এসে গেছে, এখন শ্রম কোডের মাধ্যমে বলছে 10 ঘন্টা কাজ করতে হবে, পিএফ কমছে, গ্র্যাচুইটি কমছে, সমকাজে সমমজুরির অধিকার সেগুলো খর্ব হয়েছে। একাধিক এরকম ঘটনা রয়েছে যাতে শ্রমিকের অধিকার খর্ব হচ্ছে। আসলে একটা লিফলেট দেওয়া যাবে না, এই লিফলেট দিলে পরে হচ্ছে যে কারখানার মালিকের পছন্দ না হলে বিএনএস 119 হচ্ছে যে তাকে গ্রেফতার করে নিয়ে যাবে, জামিন অযোগ্য ধারায় গ্রেফতার করে নিয়ে যাবে। একবারও বলতে শুনছে যে 10 ঘন্টা নয় 8 ঘন্টা কাজ করতে দিতে হবে এই দাবি নিয়ে একবারও বলতে শুনছেন ওখানে কোনো কুণাল ঘোষকে একবারে কথা বলতে শুনছেন? আজকের দিনটা মে দিবস, আন্তর্জাতিক শ্রমিক দিবস, এটা এখানে দাঁড়িয়ে শ্রমিকের অধিকার খর্ব হচ্ছে। আর তখন ওরা হচ্ছে যে পমফ্রেট মাছের ধুলো ধরছে, পমফ্রেট মাছের শোকেস করে বেড়াচ্ছে। এটা কোনোভাবেই না। আর যাই হোক, শ্রমিক শ্রেণীর বা গরিব মানুষের পক্ষে দাঁড়িয়ে কথা নয়। শিল্প কলকারখানার বিষয়টা তৃণমূল বলেই রেখেছে 56,000 কলকারখানা, এই নায়ক হচ্ছে 56,000 কলকারখানা। মমতা ব্যানার্জি শুরু থেকে 2011 থেকে অভিযোগ সব কলকারখানা বামেরা বন্ধ। 56টা কারখানার আগে লিস্ট দিন, তারপর 56,000-এর লিস্ট আমরা দেবো। বেশ, আমি বড়বাজার মেচুয়াটা দিয়ে একটু শেষ করব যে এইরকম ভয়াবহ অগ্নিকাণ্ড দায় এড়াতে পারেন শহরের মেয়র? দায় এড়াতে পারেন না, পারেন না। একটা ডান্স বার তৈরি হচ্ছিল বেআইনি ভাবে, তার জন্য বেরোনোর রাস্তা ওখানে ছোট হয়ে গেছিল। ডান্স বারটা কিভাবে তৈরি হচ্ছিল, কে আইন মানে কে হচ্ছে যে ওটার এ করলো, কে অনুমতি দিল, অগ্নি নির্বাপক যন্ত্রগুলো ঠিক মতন কাজ করছিল না, অনেক পরে এসেছে। বেশ, কেন? পাড়ার মানুষ ঝাঁপিয়ে না পড়লে কত প্রাণ যেত আমরা জানি না, আরো ঠিক কত প্রাণ যেত। ফলে সেখানে দাঁড়িয়ে ব্যর্থতা বলে মনে হয়। আরে গোটাটা কিন্তু ব্যর্থতা। টাকা পয়সা খেয়ে একটা বেআইনি জিনিসের অনুমতি দিয়েছিল, বেআইনি জিনিস হচ্ছিল, মানুষ বেরোতে পারেনি। এই তো কাউন্সিলরকে কেন অ্যারেস্ট করা হবে না, বা টাকা পয়সা যারা নিয়েছিল তাদেরকে কেন অ্যারেস্ট করা হচ্ছে না? মুখ্যমন্ত্রী আজকে গিয়েছিলেন, গিয়ে বলছে কাউকে ছাড়া হবে না। সব কথা ধরতে আছে নাকি? সব কথা ধরলে পরে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করতে করতে তোমাদের সাংবাদিকদের অবস্থা তিনটে ভাষায়, বাংলা, ইংলিশ, হিন্দি, 3টে ভাষায়, 10টা ভাষাতেও বলুক না কেন, ওনার কথা বিশ্বাসযোগ্যতা নেই।